প্রতি বছরের মতো এবছরও আজ ২১শে জুলাই সকাল থেকে ধর্মতলার উদ্দেশ্যে বিভিন্ন জেলার সঙ্গে বর্ধমান জেলা ও শহরের তৃণমূল কংগ্রেস সমর্থিত সাধারণ মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে বর্ধমান স্টেশন সংলগ্ন এলাকায় একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখান থেকে ধর্মতলার উদ্দেশ্যে যে সকল তৃণমূল কর্মী সমর্থকরা যাচ্ছেন তাদের ব্যাচ, টিফিন, জলের বোতল দেওয়া হচ্ছে এবং এই ক্যাম্পের সঙ্গে একটি স্বাস্থ্য বিষয়ক ক্যাম্প, প্রোগ্রেসিভ ডক্টরস অ্যাসোসিয়েশন ক্যাম্প তৈরি করা হয়েছে। সেখান থেকে হঠাৎ করে কোনো তৃণমূল কংগ্রেস কর্মী বা সাধারণ মানুষ অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তাকে প্রাথমিক চিকিৎসা করে এবং ওষুধপত্র দেওয়া হচ্ছে। ভোর ৪টা থেকে বর্ধমান স্টেশন সংলগ্ন ২১শে জুলাই ধর্মতলা চলো ক্যাম্পে বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা এবং বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস উপস্থিত ছিলেন। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। ১৫ বছর ধরে পুরুলিয়া জেলায় নার্সিং ট্রেনিং এর স্থায়ী প্রতিষ্ঠান মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার কয়েক হাজার ছেলে মেয়েকে ইতিমধ্যেই কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এই প্রতিষ্ঠান। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও কলেজ পড়ার সাথে সাথে নার্সিং ট্রেনিং নিয়ে নিজের জীবনকে সুনিশ্চিত করুন। হ্যাঁ, সেই সুযোগ দিচ্ছে মাদার টেরিজা নার্সিং ট্রেনিং সেন্টার, কেতিকা, পুরুলিয়া। মোবাইল নম্বর 9932216133। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও ২৪ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। তিনি সকাল ৯টার কিছু পরে ট্রেনে করে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেন। সামনের বছর অর্থাৎ ২০২৬ সালে বিধানসভা ভোট, আর এই ভোটকে সামনে রেখে এবারের ২১শে জুলাই মঞ্চে তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন সেদিকে তাকিয়ে গোটা তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা। শহীদ স্মরণ ১৯৯৩-এ যে ১৩টি তরতাজা প্রাণ সিপিএমের দ্বারা পরিচালিত সরকারের গুলিবর্ষণে প্রাণ দিয়েছিল, সেই হত্যার যারা নিহত হয়েছিলেন তাদের শহীদদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের জন্যই ২১শে জুলাই প্রত্যেক বছরে আমাদের কাছে একটা স্মরণীয় দিন, শ্রদ্ধা জানাবার দিন। তাই আমরা ২১শে জুলাই একটা আবেগ, ভালোবাসা, দায়বদ্ধতা, ঋণ স্বীকার, তা আমরা ঋণ স্বীকার করি শহীদদের প্রতি, যারা গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সামিল হয়ে প্রাণ দিয়েছিলেন। তাদের মধ্যেই বেঁচে আছে আজকের বাংলার গণতন্ত্রের লড়াই। তাই মমতা ব্যানার্জি ২১শে জুলাইকে তৃণমূল কংগ্রেসের সবচেয়ে উল্লেখযোগ্য স্মরণীয় দিন হিসেবে যেমন বরণ করে নিয়েছেন, তেমনি লক্ষ লক্ষ কোটি কোটি সে জুলাই বছরের পর বছর নয়, চিরকাল এটা চলবে। মানুষ শ্রদ্ধা জানাবে, সামনের বছরেও তৃণমূল কংগ্রেস থাকবে এবং এভাবেই স্মরণ করা হবে। এবছর ধর্মতলার বিশেষ কোনো উদ্দেশ্য? এবছর ধর্মতলার উদ্দেশ্য আপনারা জানেন যে ২৬ সালে বিধানসভার নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে আজকে নেত্রী আমাদের বিশেষ বার্তা দেবে। হ্যাঁ, সেই বার্তা শোনার জন্য এবং শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য আজকে বর্ধমান দক্ষিণের বিধায়ক সম্মানীয় শ্রী খোকন দাসের নেতৃত্বে হাজারে হাজারে কর্মীরা আজকে বর্ধমান থেকে পা মিলিয়েছে। হ্যাঁ, তো আজকে কতজন সমর্থক আশা করছেন ধর্মতলাতে? দেখুন, অগুন্তি, আন্দাজে প্রায় লাখখানেক লোক তো গেল, দেখলাম তো। ব্যাচ শেষ, টিফিন শেষ, জল শেষ। হ্যাঁ, ভোর ৪টে থেকে এখান থেকে আমরা টেন্ট করে বসে আছি এবং এই টেন্টে আমরা মেডিকেল টিমকেও রেখেছি। প্রত্যেকটা কর্মী থেকে নেতৃবৃন্দ আমরা শপথ নেব যে আগামী ২৬শে নির্বাচনে আমরা মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী করব। এটাই আমাদের আজকের শপথ। আমার নাম মিঠু সিংহ সরকার, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সকাল থেকে দেখা যাচ্ছে যে ধর্মতলার উদ্দেশ্যে মানুষ রওনা দিচ্ছে।
প্রত্যেক বছর থেকে এবছর ধর্মতলা রওনার জনসাধারণের সংখ্যা অনেক বেশি কারণ বছর পেরোলেই 2026-এ বিধানসভা, সেই বিধানসভাকে সামনে রেখে এই যে 21শে জুলাই খুব প্রচণ্ড আলাদা একটা ইম্পর্টেন্স আছে, কারণ প্রত্যেক কর্মী এবং লিডাররা জানতে চাইছেন যে দিদি কী বলছেন এবং কী উদ্দেশ্য করছেন এবং কীভাবে এগোতে চাইছেন 2026-এর জন্য সকলে জানার জন্য উৎসুক আছে। তাই আজকে বর্ধমান থেকে লক্ষ লক্ষ লোক ভোর থেকেই যাচ্ছে এবং আমাদের দক্ষিণের বিধায়ক মাননীয় খোকনদা এখানে প্রত্যেক বছরের মতো এবছরও ক্যাম্প করেছেন, যেখানে টিফিন জলের ব্যবস্থা আছে এবং ব্যাজের ব্যবস্থা আছে এবং ফার্স্ট এডের ব্যবস্থা ছিল এবং জনসাধারণ এবার শুধু পার্টি কর্মী না, সাধারণ মানুষ যারা তৃণমূল করেন না কিন্তু সমর্থক, সে সমস্ত মানুষকেই যেতে আমরা দেখছি। এইবারের যে ধর্মতলা বিশেষ লক্ষ্য তার রেকর্ড ছাপিয়ে যাবে এবারে, অন্যান্য 2021 থেকে আশা করি এই রেকর্ড এবারে ছাপিয়ে যাবে। আমরা ইফতিখার আহমেদ, জেলার কি উদ্দেশ্য মানে দেখুন, ধর্মতলা শহীদ দিবসে মুখ্যমন্ত্রীর ডাকে এটা বরাবর চলে আসছে সেই 93 সালের পর থেকে। তো এবছর সেটা একটা আলাদা উদ্যমে মানে নতুন সমর্থিত সংগঠন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকেও আজকে বর্ধমান স্টেশনে আমরা ভোর থেকে আছি, রাত পর্যন্ত থাকব। আবার শক্তিগড়ের ওই ল্যাংচা মেলার ওখানেও আমাদের একটা হেলথ ক্যাম্প হচ্ছে। বহু সাধারণ মানুষ তারা যাচ্ছেন, তাদের শারীরিক কোনো সমস্যা হলে যাতে করে আমরা ন্যূনতম তাদেরকে সহযোগিতা করতে পারি, সেই জন্য আমাদের যারা সদস্য ডাক্তারবাবুরা আছেন, নার্সিং স্টাফেরা আছেন, অন্যান্য ফার্মাসিস্ট সহ অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফরা আছেন, তারা সবাই সকাল থেকে সাধারণ মানুষকে সেবা দিয়ে যাচ্ছে। এখানে কি পরিষেবা দেওয়া হচ্ছে? ধরুন পরিষেবা বলতে ন্যূনতম যেটা, ধরুন কেউ হয়তো বললো যে আমার একটু মাথা ঘুরছে এই রোদে গরমে, তার প্রেশারটা দেখে যদি মনে হয় তাকে ডাক্তারবাবুরা 2-4টে প্রেশারের ওষুধ দিচ্ছেন। কারুর হয়তো মনে হচ্ছে যে আমার একটু অ্যাসিডিটি হয়েছে, তাকে গ্যাসের ওষুধ দেওয়া হচ্ছে। কারুর মনে হচ্ছে যে আমার একটু লুজ মোশন হচ্ছে, তাকে মেট্রোজিল দেওয়া হচ্ছে। কেউ ভাবছেন যে প্রচণ্ড গরমে ঘাম হচ্ছে, তাকে ওআরএস দেওয়া হচ্ছে ডিহাইড্রেশন যাতে না হয়, এই ধরনের আর কি প্রাইমারি ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সাঁই, আমি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের একজন সদস্য, সেই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কোহেলি নস্করের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সারৈকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি, ফাইলেরিয়া, সুগার, টিউমার, বাত, ধাতু, এক্সিমা, দাঁতের রোগ, কানের রোগ, গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন। এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে, শুক্রবার বড়াবাজারে সারগোতে, রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে, মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে, বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7368034266 এই নম্বরে। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।